একবার এক মুসলমান সাহাবী আবু বকর সিদ্দিককে কিছু খাবার দিল। খাবার দেওয়ার পরে তিনি এটা খাইলেন। খাওয়ার পরে বললেন, আবু বকর আপনি কি জানেন এই খাবারটা কিভাবে আসছে? বললেন, না জানি না, বলো তো। তখন তিনি বললেন যে আমি জাহিলি যুগে মানুষের হাত দেখতাম, গণনা করতাম। হাত দেখে বলে না এখনও কিন্তু হুজুর হাতটা দেন তো দেখি তো একটু, আপনার ভাগ্যে কী আছে না নাই। এখন হাত দেখে তারা গণনা করতেন। তো একবার আমি এক ব্যবসায়ীর হাত দেখছিলাম, গণনা করে তার কিছু ভবিষ্যৎবাণী করে দিস, তোমার এই হবে। এখন এরা তো আন্দাজে বলছে, কিসে বলছে, আন্দাজে কিছু ধারণা করে বলে দেয়। কিন্তু তার কাছে তখন টাকা ছিল না। সে বলল, ভাই তোমার কথাগুলো খুব ভালো লাগছে, আমি আসলে পেরেশান ছিলাম, ব্যবসায় লস খেয়েছি, তোমার কথা ভালো লাগছে, কিন্তু তোমার যে হাদিয়া দিব, তোমার গণনার বিল পেমেন্ট করব, সেই টাকা আমার কাছে নাই। যদি আল্লাহ পাক কোনো দিন আমাকে ধন সম্পদ দেয় তাহলে আমি তোমার বিল পরিশোধ করে দিব। মুসলমান হওয়ার পর সেই ব্যবসায়ীর সাথে বাজারে আবার দেখা হয়ে গেল। হওয়ার পরে সে ওই যে গণনা তার ক্ষেত্রে বাস্তব হয়ে গেছে। ঝড়ে বক মরছে, ফকিরের কেরামতি ফলছে, গণনা তো বাস্তব হয়ে গেছে। আসলে ভাই তুমি যে বলছিলা তোমার কথা ঠিক হয়েছে, নাও এই যে আমি তোমার জন্য এই গিফট আর এই উপহার তোমাকে দিয়ে দিলাম। আবু বকর আপনার জন্য আমি সেগুলো এনে দিয়েছি। কেউ যদি অপকর্ম করে, অন্যায়ভাবে টাকা কামাই করে, এটা তার অপরাধ, কিন্তু সেটা যে আবু বকরকে দিলে এটা আবু বকরের জন্য হাদিয়া। খাইলে আল্লাহর আদালতে সমস্যা ছিল না, কিন্তু তাকওয়া পরিপন্থী। যেমন সৎকার মাল নবীর জন্য হালাল নয়, সৎকার মাল নবীদের জন্য হালাল না। বিশ্বনবীর দরবারে যখন এক সাহাবীকে কিছু মাল সৎকা দেওয়া হলো, সৎকার মাল সাহাবীকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তারপর নবীজি সেখান থেকে খেতে চাইলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এই সম্পদ তো হালাল হবে না, কারণ এটা হলো সৎকার মাল, আমাকে দেওয়া হয়েছে। দেখেন মেথডটা কি। নবীজি বললেন, লাকা সাদাকাতুন ওয়ালি হাদিয়াতুন, এটি তোমার জন্য সদকা, তোমার জন্য সদকা হিসেবে যখন তোমাকে দেওয়া হয়েছে তুমি এটার মালিক হয়ে গেছো। এখন তুমি যাদেরকে দিবা এটা আর সদকার সম্পদ থাকবে না, বরং তোমার মালিকানাধীন সম্পদ তুমি তাদেরকে দান করবা। এই জন্য এটা তোমার জন্য সদকা হতে পারে, কিন্তু আমার জন্য এটা কি? হাদিয়া। যে অপরাধ করে অপরাধের সম্পদ তার সাথেই সীমাবদ্ধ, তাকেই ধরা হবে। তারপর সে যাদেরকে সম্পদটা দিবে এটা তার মালিকানাধীন পক্ষ থেকে যাবে, কারণ এই সম্পদের মালিক যদি তাকে বানানো না হয় তাহলে তার উপর জরিমানা সাব্যস্ত করা যাবে না। এই জন্য ইসলামী কেন, আপনি চুরি করছেন, আপনি এই সম্পদের যদি আরেক জায়গায় খরচ করে ফেলেন, যতক্ষণ আপনার কাছে আছে আপনার সংরক্ষণে আছে, কিন্তু খরচ করে ফেলেছেন, ব্যবসায় লাগাই দিয়েছেন, টাকা পয়সা নির্ধারিত হয় না নির্ধারণ করার দ্বারা। এটা একটা ইসলামিক অর্থনীতির রুলস, পরে বুঝাতে হবে বিস্তারিত। নির্ধারণ হয় না, কিন্তু যখন আপনি কাউকে দিয়ে ফেললেন এটা আপনার জিম্মাদারিতে চলে আসছে। যার থেকে চুরি করছেন তাকে আপনাকে কি করতে হবে? বুঝিয়ে দিতে হবে। এখন যদি আপনাকে এটার মালিক না বানানো হয় দেওয়ার পরে, তাহলে তো আপনি তাকে বুঝিয়ে দিতে পারবেন না, এটা আপনার উপর জরিমানা হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। কিন্তু আবু বকরের তাকওয়া কেমন ছিল, তিনি আল্লাহকে এমনভাবে জেনেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নিজের আঙ্গুল গলার মধ্যে ঢুকায়া দিয়া ইচ্ছা করে বমি করে সমস্ত খাবার বাহিরের মধ্যে ফেলে দিয়েছেন, কারণ তিনি জানেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তিনি জানেন আমাদের সমস্ত কর্মগুলো দেখেন কে। যদিও এটা আমার জন্য হালাল হবে, কিন্তু সম্পদ গ্রহণের পদ্ধতিটা যেহেতু ভালো ছিল না, তার তাকওয়ার দাবি ছিল সম্পদটাকে গ্রহণ না করা, খাবারটাকে নিজের পেটে না ঢুকানো। সেই তাকওয়ার দাবিতে যে বিষয়ে সন্দেহ আছে সেটা থেকেও সাহাবায়ে কেরাম বাঁচার চেষ্টা করেছেন। কারণ আমি যত গুনাহ করি না কেন আর যত ভালো কর্মই করি না কেন, সমস্ত কর্মগুলোকে ক্যাপচার করার জন্য আমাদের চারপাশে ক্যামেরা ফিট করে দিয়েছেন কে? আল্লাহ পাক সূরা জিলজালের 4 থেকে 5 নম্বর আয়াতে বলেন,
يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها কাল কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর কঠিনতম হাসরের মাঠে যখন আমরা আল্লাহর দরবারে হাজির হয়ে যাব, কেউ কাউকে চিনতে পারবো না। আরে আমাদের কি অবস্থা হবে? যারা আল্লাহর নিষ্পাপ বান্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলবেন নাফসি নাফসি, হায় আমার কি হবে? ঈসা রুহুল্লাহ বলবেন নাফসি নাফসি, হায় আমার কি হবে? মুসা কালিমুল্লাহ বলবেন নাফসি নাফসি, হায় আমার কি হবে? আয় আল্লাহর নবী, সমস্ত নবীরা পর্যন্ত যেদিন নাফসি নাফসি বলতে থাকবে, সেখানেও প্রিয় বন্ধু, আমি আল্লাহর যত প্রিয় বান্দাই হই না কেন, সবচেয়ে বড় আল্লাহর ওলি হই না কেন, আমার আপনার কি অবস্থা হবে সেটা বোঝার আর বাকি থাকে না। মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। আল্লাহর দরবারে হাজির হওয়ার পর যখন বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে, জবান দিয়ে সত্য বলতে চাইলেও মিথ্যা বের হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন, তুই বিটিসিএল বনানীর অমুক এলাকার অমুক গাছের নিচে বসে আকাম করছিলি, চল তোরে সেই গাছের কাছে নিয়ে যায়, সেই জায়গার মধ্যে নিয়ে যায়। সেই জায়গা কি করবে? কোরআনের জিলজালের 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই জায়গা, আমি যেই জায়গায় বসে যে অপরাধ কাজ করেছি, যে হোটেলের যেই রুমে বসে যে অপরাধ কর্ম সম্পাদন করেছি, পৃথিবীর যে কোনো স্থানে, পৃথিবী বাদ দিয়ে মঙ্গল গ্রহ হোক কিংবা চাঁদের উপগ্রহ হোক, যেখানেই আমার অপরাধ হোক না কেন, সেই জায়গাটি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করবে। কোথায় পালাবেন? কোথায় পালাবেন? এখানেই শেষ নাকি? আল্লাহ পাক বলেন, যখন জবান মিথ্যা কথা বলতে শুরু করবে, আল্লাহর ভয়ে, কার ভয়ে? আল্লাহর ভয়ে জবান মিথ্যা কথা বলতে শুরু করবে। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আজ তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব, মুখ দিয়ে আর কথা শুনবেন না আল্লাহ পাক, কারণ এই জবান মিথ্যা বলতেছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলতে শুরু করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, পা দিয়ে কোথায় কোন অপরাধ করার জন্য হেঁটে গিয়েছি, হাত দিয়ে আমি কার প্রতি জুলুম করেছি, কার ক্ষেতের লাইন দখল করেছি, কার সম্পদের মধ্যে অন্যায় হস্তক্ষেপ করেছি, কি ধরনের অন্যায় রিপোর্ট প্রদান করেছি, কিভাবে সুদ আর ঘুষ টেবিলের নিচ দিয়ে আমি গ্রহণ করেছি, এই সমস্ত অপরাধের সাক্ষী প্রদান করবে কে? আমাদের হাত। শুধু তাই নয়, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, পবিত্র কোরআনের সূরা নূরের 24-34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দেন, কাল কিয়ামতের ময়দানে জবানের মধ্যে মোহর মারবে। মোহর মারার অর্থ এটা দেখা যাবে না, অদৃশ্য মোহর। কথা বলতে চাইলেও কথা বলবে না, জিহ্বা বের হয়ে যাবে। জিহ্বা বের হয়ে যাবে। জিহ্বা বের হওয়ার পরে রব্বে কারীমের সাথে জিহ্বা কথা বলতে শুরু করবে, কার গীবত করেছে, কার পরনিন্দা করেছে। গীবত মনে হয় আমাদের চায়ের আড্ডার মধ্যে নাই। ও প্রিয় বন্ধুরা, জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। প্রিয় বন্ধুরা আমার, জান্নাতে আমরা সবাই যেতে চাই। বুখারীর হাদিস, নবীজি বলেন 4টা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। বলবো নাকি? 4টা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। আতিবুল কালাম, ভালো কথা বলো, মন্দ কথা বলো না, কারণ কথা বললেই সেটা রেকর্ড হয়ে যায়। আতইমুত তাআম, মানুষদেরকে খাওয়াও। মানুষদেরকে খাওয়াইলে সন্তুষ্টি আর খুশি হয়ে যান কে? আল্লাহ পাক। 3 নম্বর, ওয়া আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও, কারণ সালাম দিলে মুসলমান ভাইদের অন্তরের ঘৃণা, বিদ্বেষ, হিংসা দূর হয়ে মুসলমানদের অন্তরের মাঝে মহব্বত আর ভালোবাসা পয়দা করে দিবেন কে? আফশুস সালাম। সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আজকে থেকে আমরা সবাই সালাম দিব তো? 4 নম্বর আমল, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাও। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আল্লাহ পাক বলেন যারা রাতের বেলা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, তারপর আল্লাহর কাছে তাদের গুনাহগুলোর জন্য ক্ষমা চায়, কাল কিয়ামতের ময়দানে আমি সেই সকল বান্দাদেরকে বিনা হিসাবে আমার জান্নাতে প্রবেশ করায় দিব।
এই 4টা কাজ যদি করতে পারি, আল্লাহর রাসূল আমাদেরকে সুসংবাদ শুনাইছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তোমরা রব্বে কারীমের জান্নাতে প্রবেশ করতে পারবে। কাজ কয়টা? 4টা। এই জন্য যখন জবান গীবত শিকায়ত করবে, পরনিন্দা করবে, তখন কিন্তু এই জবান, মুখ যদিও কথা বলবে না, আল্লাহ জিহ্বাকে বের করে নিয়ে আসবেন। জিহ্বাকে বের করে নিয়ে আসার পর জিহ্বা কি কি অপকর্ম করেছে, জিহ্বা দিয়ে আপনি কোথায় কি বলেছেন, এই সমস্ত অপকর্মের সাক্ষী আল্লাহর সামনে দিবে আমাদের জিহ্বা। জিহ্বা আমাদের আল্লাহর কাছে সাক্ষী দিবে। আর কি সাক্ষী দিবে? পবিত্র কোরআন বলছে, حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। কিয়ামতের ময়দানে যখন চলে আসবে, কান সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, কি অন্যায় দেখেছি আমি, প্রতিবাদ করিনি। মুসলমানদের পক্ষে সাক্ষী দেওয়ার প্রয়োজন এসেছে, আমি সাক্ষী দেই নাই। গাজীপুরের 13 বছরের ধর্ষিত কিশোরীর পক্ষে অবস্থান নেওয়ার আমার সময় এসেছে, কিন্তু আমরা তাকে সমর্থন করি নাই। যদি না করি তাহলে এই চোখ, এই কান, এই জিহ্বা, এই শরীরের চামড়া, জুলুদুহুম আল্লাহর কাছে সাক্ষী দিবে। তখন আমরা কি বলবো জানেন? আমরা কি বলবো? পবিত্র কোরআন বলছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া কেন আমার বিরুদ্ধে কথা বলিস? এই হাত, তোকে ভালো রাখার জন্য কত কিছু মেখেছি, কত সৌন্দর্য করেছি। এই চেহারা, তোর জন্য কত স্কিন কেয়ার দিয়েছি আমি, তোকে বিভিন্ন বিভিন্ন ফেস ওয়াশ তোর জন্য ইউজ করেছি, বিভিন্ন ক্রিম ইউজ করেছি তোকে ভালো রাখার জন্য। এই চুল, তোর কত হেয়ার স্টাইল আমি ধারণ করেছি। এই পা, তোকে দামি বানানোর জন্য কত দামি দামি জুতা, ব্র্যান্ডের জুতাগুলো আমি পরিধান করাইছি তোরে। আজকে তুই আমার বিরুদ্ধে কথা বলিস। তখন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। তারা বলবে, আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই। যেই আল্লাহ মাছকে কথা বলান, গাছকে কথা বলান, গাভীকে কথা বলান, পৃথিবীর সকল সৃষ্টি জগৎকে কথা বলান। জগৎ কথা বলে কি বলে না? আগের আলোচনা মনে রাখতে হবে, জগৎ কথা বলে কি বলে না? তুসাব্বিহু লাহু, আল্লাহ পাকের জন্য আসমান জমিনের সব কিছু তাসবিহ পাঠ করে। তাহলে জগতের প্রত্যেকটা বিষয় কার নামে জিকির করে? এই জিকির করতে গেলে কথা বলতে হবে কি হবে না? জিকির করতে গেলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর কি সাক্ষী দেবে? কিরামান কাতিবিন সাক্ষী দেবে। শুধু তাই নয়, কথাগুলোকে রেকর্ড করার জন্য আল্লাহ পাক রকিবুন আতীদ ফেরেশতা প্রস্তুত করে রেখেছেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ। আমরা যে কোনো কথা বলি না কেন, রকিব প্রস্তুতরত ফেরেশতা আমাদের সমস্ত কথাগুলোকে আলাদা রেকর্ড করে ফেলে। এগুলো সব কিছু আল্লাহ সাক্ষী দিবে। প্রিয় বন্ধুরা আমার, তখন আমাদের কি হবে? আল্লাহ পাক সেই বিবরণ তুলে ধরেছেন পবিত্র কোরআনের সূরাতুল হাক্ক। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, অপরাধের কারণে তার গুনাহের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, যার আমলনামা বাম হাতে হয়ে যাবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলতে লাগবে, হায় যদি আমার আমলনামা আমার বাম হাতে না দেওয়া হতো, যদি আজকে আমার ফলাফল না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস যদি এই ফয়সালাটাই আমার শেষ হয়ে যেত, এই মৃত্যুটাই আমার শেষ হয়ে যেত। মৃত্যুর পরে আমাকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, জীবনের প্রতিটি কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আমি কোন কথা বলেছি, কার পক্ষে নিয়েছি আর কার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, কার জন্য সাক্ষী দিয়েছি, আমি সত্যের পক্ষে ছিলাম না মিথ্যার পক্ষে ছিলাম, আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চেয়েছি, নাকি মানব রচিত তন্ত্রমন্ত্র, গণতন্ত্র, পুঁজিবাদ সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমি জমিনে চেষ্টা করেছি। এই সমস্ত বিষয়গুলো আমলনামায় লিখে দেবেন কে? বলবে মৃত্যু যদি শেষ হতো, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার পাওয়ার সব কিছু ধ্বংস হয়ে গেছে। কারণ সেদিন সমস্ত ক্ষমতা কার?
লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক সৃষ্টি জগৎকে ঘোষণা করবেন আজ রাজত্ব কার, আল্লাহ নিজে উত্তর দিবেন, উত্তর দেওয়ার কেউ থাকবে না, পুরা পৃথিবী ধ্বংস মৃত্যু নগরীতে পরিণত হবে। আল্লাহ পাক বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী এক মহান ক্ষমতার অধিকারী তিনি কে? আজকে ক্ষমতা শুধু আল্লাহ। তখন তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে, খুদু, ধরো তাকে, ফাগুল্লু, তাকে বাঁধো। কিভাবে বাঁধবা? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০টা জাহান্নামের শিকল দিয়ে এই পাপিষ্ঠ বান্দাকে বেঁধে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করে দাও। একটু চিন্তা করছেন নাকি সেই জাহান্নামে যদি আমি হয়ে যাই কি হবে? يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। কেউ অপরাধী নয়, চূড়ান্ত ফয়সালা করার জন্য আল্লাহ পাক পুরো হাসরের ময়দানে একটা ঘোষণা দিয়ে দিবেন, তোমরা আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাও। যারা সিজদায় পড়ে যাবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, তারা নাজাত পাবে। আর যারা সিজদা দিতে পারবে না, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে নাই, এদের প্রত্যেকটাকে ধরে ৭০টা শিকলের বেড়ি দিয়া বেঁধে বেঁধে জাহান্নামের আগুনে আশ্রাইতে ফেরেশতারা ছুঁড়ে ফেলতে থাকবে। সেই দিনের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছি প্রিয় বন্ধুরা আমার? আমাদের চারপাশের সব কিছু রেকর্ড হচ্ছে। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আল্লাহ এই কথাগুলো আমাকে, আমাদের সকল শ্রোতাবৃন্দকে, মুসল্লিদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।